টিমওয়ার্ক স্কিল, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে দেওয়া সম্ভব নয়। অভিজ্ঞতার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিলে সেগুলো অর্জন করা সম্ভব হবে। আর একটি বিষয় হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের জায়গায় আমাদের সংবিধানে বর্ণিত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গড়ার যেই মূল নীতি, বাঙালি জাতীয়তাবাদ, সে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সাম্যের সমাজ গঠনের যে মূলনীতি, সেই মূল্যবোধের জায়গায় আমরা যাতে করে কোনোভাবেই আপোষ না করি। নারী পুরুষের যে সমতার কথা সংবিধানে বলা আছে, সেটাতে যদি আমি নিজেকে প্রস্তুত করতে না পারি, কর্মক্ষেত্রে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হব। আমরা যদি নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, অসাম্প্রদায়িক একজন মানুষ হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ধর্মে, শ্রেণীতে, বর্ণে নানান ধরনের বৈষম্য এবং বিভাজনের দৃষ্টিতে যদি আমি মানুষকে বিবেচনা করি, তাহলে কোনো কর্মদাতাই কিন্তু আমাকে কাজের জন্য উপযোগী বলে মনে করবে না। সুতরাং মূল্যবোধের জায়গায় আমাদের সকলকেই শক্তিশালীভাবে একটি অবস্থান নিতে হবে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং এখানে সকলের সমান অধিকার, নারীর এবং পুরুষের সমান অধিকার সংবিধান দিয়েছে, এবং সকল ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে আমরা সবাইকে সাথে নিয়ে এগোবো। এই মূল্যবোধের জায়গায় আমাদের একটি শক্তিশালী ভূমিকা থাকতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে পেশাদারিত্ব। আমি যেই কর্মে নিয়োজিত থাকব, আমার যে এমপ্লয়ার, আমার যে প্রতিষ্ঠান, সেটা আমার নিজের প্রতিষ্ঠান হতে পারে, সেটা অন্যের প্রতিষ্ঠানে আমি কর্মরত থাকতে পারি। পেশাদারিত্বের জায়গায় প্রতিষ্ঠানের উন্নয়ন, এর সাথে আমি যেন আমার নিজের উন্নয়নটাকে দেখি। শুধু নিজের ব্যক্তির উন্নয়নের মাধ্যমে কিন্তু কোনো ধরনের উন্নয়ন টেকসই হবে না। পেশাদারিত্বের জায়গায় ঘাটতি থাকলে, আমরা যেটাকে বলছি ওয়ার্ক এথিক্সের জায়গায় যদি ঘাটতি থাকে, আমার মানসিকতা যদি হয় আমি শুধুমাত্র সম্মানই নিব বা বেতন নিব, কিন্তু আমি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেভাবে মানসিকতা ধারণ করব না, তাহলে কিন্তু আমরা যেটা বলছি যে টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা খুবই কঠিন। ওয়ার্ক এথিক্সের জায়গাটাও কিন্তু মূল্যবোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ স্কিল। আমাদের সন্তানদের বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এই অঞ্চলের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম নতুন নতুন স্কিল, দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সেগুলো নেওয়ার চেষ্টা করছে। প্রফেশনাল এডুকেশন সেটা নেওয়ার চেষ্টা করছে। আমাকে শুধু ইঞ্জিনিয়ার হলেই হবে না, প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার থাকতে হবে। সেটা না হলে আমি কিন্তু দেশে এবং বিদেশে নিজেকে কাজের জন্য প্রস্তুত যথাযথভাবে করতে পারবো না। আমি শুধু অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট হলে হবে না, আমার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে কোয়ালিফিকেশন নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি যদি সমাজবিজ্ঞান পড়ি, আমার অনেক ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার কিন্তু সুযোগ আছে। আমার ভাষা শেখার সুযোগ আছে। আমরা শুনেছি যে যারা কোরআনে হাফেজ হয়েছেন তাদের জন্য বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে। এবং যারা প্রিয় হাফেজ ভাইদের উদ্দেশ্যে আমি বলব, যেহেতু আমরা হেফজ করেছি এবং শেষ সম্পন্ন করেছি, আপনাদের পক্ষেও কিন্তু সম্ভব আরবিকে কথ্য ভাষা হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে দেখাটা এবং সেখানে ভাষা হিসেবে শেখাটাও কিন্তু সম্ভব। আমি পুণ্য লাভের জন্য, সওয়াব অর্জনের জন্য অবশ্যই আমি হাফেজ হয়েছি, কিন্তু আমি যদি ভাষাটাও যদি সাথে শিখতে পারি, তাহলে আমি যেই বিষয়েই পড়াশোনা করি না কেন, সারা বিশ্বে জাতিসংঘের যেই সমস্ত প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবীয় একটি গুরুত্বপূর্ণ ভাষা, সেটা ভাষা হিসেবে যাতে আমরা শিখতে পারি। ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা যাতে আরও উন্নত করতে পারি। ফরাসি ভাষা, নানান ধরনের ভাষা আছে, সেগুলোতে আমরা যদি এগিয়ে যেতে পারি। ভাষা কিন্তু একটা প্রযুক্তি, একটি দক্ষতা। এই দক্ষতার জায়গায় আমরা যদি পিছিয়ে থাকি, আমরা বিশ্ব নাগরিক হিসেবে বিশ্ব শ্রম বাজারে নিজেদেরকে আসলে কর্ম উপযোগী করে তুলতে পারবো না। আমরা ভাষা শিক্ষার দিক থেকে, যেহেতু এই দেশে আমরা সবাই প্রায় একটা ভাষাতেই কথা বলি, সেখানে কিছুটা দুর্বলতা অবশ্যই আমাদের আছে। সেটাকে স্বীকার করে, সেটাকে মেনে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে ভিন্ন ভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে।
এবং ইংরেজি ভাষা সারা বিশ্বের জন্য এখন বাধ্যতামূলক। ইংরেজি এবং বাংলাও আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কীভাবে আমরা বাংলা সহজভাবে ব্যবহার করতে পারি সেই দিকটিও মনোযোগী হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাংলায় সাহিত্য পড়ার পরও যোগাযোগের সক্ষমতার জায়গায়, কমিউনিকেশনের জায়গায় কিন্তু বাংলার সঠিক ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ভাষাকে যথাযথভাবে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, এবং নতুন ভাষা শেখা, সেটা হোক জাপানিজ, সেটা হোক ফ্রেঞ্চ, সেটা হোক আরবি, আমরা যাতে করে পিছিয়ে না থাকি। ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা ইন্টারনেটকে উন্মুক্ত করে দিয়েছে। এখন সেই উন্মুক্ত ইন্টারনেটে স্বল্প দামে আমার কাছে অপশন আছে। আমি কি শুধুমাত্র নিজেকে বিনোদনের জন্য অনুষ্ঠান উপভোগ করব, নাকি নিজেকে প্রস্তুত করার জন্য নানান ধরনের স্কিল অর্জন করব? কারণ আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সময় বেশি সেখানে নষ্ট করি, বা এখন দেখা যাচ্ছে আরেকটি চ্যালেঞ্জ গেমিং। আমি কি শুধু গেমিংয়ের নানান ধরনের খেলা, ইন্টারনেটে যে গেমস আছে সেই গেমসের ব্যবহারকারী হব, নাকি সেটার সৃষ্টি করার যোগ্যতা, দক্ষতা অর্জন করব? যিনি ব্যবহার করেন তিনি কিন্তু গেম থেকে কোনো আয় করেন না, আর যিনি সেটাকে সৃষ্টি করেন, সেটা প্রোগ্রামিংটা যিনি করেন তিনি অনেক টাকা আয় করেন। তা আমাকে কি, আমি কনজিউমার হব নাকি প্রডিউসার হব, সেই সিদ্ধান্ত নিতে হবে। তাই বলবো, ডিজিটাল বাংলাদেশের যেই অবকাঠামো আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করে দিয়েছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, শুধু ইউজার হলে হবে না, ইনোভেটর হতে হবে। এবং ইনোভেশনের জন্য ইন্টারনেট আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে দক্ষতা নেওয়ার জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যে কোনো ভাষার, যে কোনো ডিসিপ্লিনের শিক্ষার্থী শিখতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন সনাতন পদ্ধতিতে শেখানো এখন আর সেভাবে হয় না। অনেক প্রোগ্রাম আছে ইন্টারনেটে, অনেক কোর্স আছে, স্কিল কোর্স আছে, সেগুলো করে ফ্রিল্যান্সিং করে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পাশ করে এখন অনেক বেশি আয় করছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্যে নয়, ফ্রিল্যান্সিংয়ের সাথে সম্পর্কিত দক্ষতাগুলো মাধ্যমে নিজের কর্ম এবং মেধার সার্ভিস বিদেশে রপ্তানি করার মাধ্যমে আয় করছেন। সুতরাং সনদের প্রক্রিয়া শেষ, লাইফ লং লার্নিংয়ের প্রক্রিয়া যাতে এখন থেকে শুরু হয় সেই বিশেষ অনুরোধ আমাদের প্রিয় গ্র্যাজুয়েটদের প্রতি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।